ছিলাম আমাদের সকালে শুনি একজনকে ধরে নিয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সদস্যরা। জনগণের ভোটটুকু ঠিক মতন কাউন্ট করা হয়। ভোট কারচুপির শঙ্কা জানিয়ে বিএনপির মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, পেশাগত জায়গায় নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে সাংবাদিকদের। অনেক ধরনের কথা হচ্ছে ভোটারের কিউ বা লাইনটাকে কিভাবে স্লো করে দেওয়া হবে। অনেকে বলছেন প্রচুর পরিমাণে ব্যালট ছাপানো হয়েছে, অনেকে বলছেন অমোচনীয় কালিকাটা কি ঠিক থাকবে কিনা। এই অনেকগুলো বিষয় আছে যেখানে আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত সবাই মিলে যেটা সত্য, যেটা সঠিক সেটা উপস্থাপন করা, যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল না, জনগণ তাদের ভোটটুকু প্রপারলি দিতে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নাম দিয়ে আবারও ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। আপনি কে? আপনি তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু আপনার নাম নাই এবং এমন শব্দ উচ্চারণ করছেন তাদেরকে। আমরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে বলেন যে কোনো সময় আমরা বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলি না। কমপক্ষে একটা প্রতিষ্ঠানকে তো কমপক্ষে মর্যাদার জায়গায় রাখতে হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিতে হবে। এই পরিবর্তন বা একটা বড় পরিবর্তন, একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্যই আগামী নির্বাচন। আমি বিশ্বাস করি এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। এই আশা যদি না করতে পারি তাহলে এর চেয়ে হতাশার বিষয় আর কিছু নেই। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপির নেতারা। আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।